না। তাহলে তুমি আমার পিছনে কেন এভাবে পড়ে থাকো? যে আমার সঙ্গে কথা বলবে তাকেই কি তুমি মারবা? তুমি কি ভাবছো মস্তানি করে আমার ভালোবাসা আদায় করবা? কখনো না। আমি তোমাকে ঘৃণা করি। I hate you. আজ 2 বছর ধরে তুমি আমার জীবনটাকে নরক বানিয়ে রেখে দিয়েছো। শুধু তোমার জন্য আমার বন্ধুরা কেউ আমার সঙ্গে কথা বলে না। তোমার লজ্জা করে না একটা অসহায় মেয়েকে এভাবে জ্বালাতে? নূপুর, আমার কথাটা শোনো। কি কথা শুনবে তোমার? তুমি তো এলাকার দাদা, এমএলএ ডানা। তোমার নামে কেস করতে পারবো না। এইভাবে দিল করে মেরে ফেলা দেখি। তুমি এক কাজ করো, আমাকে একবার মেরে ফেলো। নূপুর, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে তুমি আমাকে মুক্তি দাও। আমি আর তোমার টর্চার সহ্য করতে পারছি না। মুক্তি চাও তো? ঠিক আছে, যাও, দিলাম। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না, কথা দিলাম। দাদা, ম্যাপিং ট্যাক্সা তো সব কমপ্লিট হয়ে গেল। আগামী সোমবার থেকে কাজ শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইলেকশনের আগে ফ্যাক্টরি কমপ্লিট করব। খান ভাড়ায় বলে দিয়েছি, ইটগুলো আজ বিকেলেই ফেলবে। তুই একটু দেখে নিস। ঠিক আছে দাদা। এই রাজু। হ্যাঁ বলো দাদা। বিরোধী দলের নেতা শুভেন্দু একটু বেশি মাতব্বরি করছে। রিয়াজকে বলিস তো ওকে 2 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিতে। আবার রিয়াজকে বলার কি দরকার? আমরা আছি তো, আজকে হসপিটালে পাঠিয়ে দেবো। শোন, বেশি দাদাগিরি করতে আস না। যতটুকু বলা হয়েছে ততটুকুই কর। 2 মাস বাদ দিয়ে ইলেকশন, আমি কোনো রিস্ক নিতে চাই না। রিয়াজ যেভাবে বলবে সেভাবে কাজটা করবি, ঠিক আছে? ঠিক আছে দাদা। রিয়াজের যে কি দেখিছে, শুধু রিয়াজ আর রিয়াজ। ওই শালাই আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। ওই শালাকে না সরাতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে না। ছাড়ো দাদা, চলো একটু বাগান বাড়ি থেকে ঘুরে আসি। এই শাহি, হলুদ জামা পরে ওই মালটা কে রে? ওর দিকে তাকায় না দাদা, ওটা রিয়াজের আইটেম। রিয়াজের আইটেম? শালার পছন্দ আছে তো। যা, মালটা আজ রাতে আমার বাগান বাড়িতে আসার ব্যবস্থা কর। কিন্তু দাদা, রিয়াজ। যেটা বললাম সেটা কর। ঠিক আছে দাদা। কি বাবা তোমরা? জামা ঘরে যা। আরে থাক না, সমস্যা কোথায়? এলেন এতগুলো টাকা কিসের লেগে বাপ? ও এমএলএ ভাই রাজুর। আপনার মেয়ে কি পছন্দ হয়েছে?
তাই টাকাগুলো দিতে পাঠালো। মানে এই বয়স্ক লোকদের বোঝানো খুব মুশকিল হয়। আপনার মেয়েকে আজকে রাতের জন্য একটু নিয়ে যাবো, আবার সকালবেলায় এসে রেখে যাবো, কোনো সমস্যা হবে না। ছি বের আমার বাড়ি থেকে। জানতাম এরকমই হবে। আসলে গরিব মানুষের আত্মসম্মানটা একটু বেশিই হয়। ওই যা তুলি লাই। গরিব মানুষ সত্যি টাকার মর্মতা বোঝে না। এই টাকাটা থানা দিতে হবে।